নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে বলে দিচ্ছি, আমি আপনাদের রান্না শেখাতে আসিনি। এখানে আমি রেগুলার ঘরে যেগুলো রান্না বান্না করি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করতে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি ফোড়নে জিরা। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে আজ আমি রান্না করব 1.5 কিলো হাঁসের মাংস। তো এখানে হাঁসের মাংসের জন্য আমি খুবই তেলটা কম দিয়েছি, কারণ দেখবেন লাস্টে যে হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে তেল ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি কড়াইতে প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুন, জিরা বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো মশলাটাকে আমি ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আগে থেকেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সকল মশলা দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন, এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না, এখানে আমি ঢাকনা দিয়ে দেবো। মাংসটা ঢাকনা দিয়ে 5 মিনিট পরে দেখেন, আমি ঢাকনা উল্টিয়ে দেখি এতটা পরিমাণে জল বেরিয়েছে মাংসটা থেকে। তো মাংসটাকে এইভাবে আমি আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তারপর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে তেল বেরিয়েছে মাংস থেকে। আসলে হাঁসের মাংস প্রচুর পরিমাণে তেল থাকে, আর গরমের হাঁসগুলোর গায়ে একটু বেশি তেল হয়ে যায়। এই জন্য আপনারা যখন রান্না করবেন তখন একটু তেল কম দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন লাস্টে যে এতটা পরিমাণে তেল বেরিয়ে যাবে। আসলে আমি প্রথমে কম তেল ইউজ করেছি, কিন্তু বুঝতে পারিনি যে এতটা পরিমাণে তেল বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বারবার। এখানে আমি লাস্ট পর্যায়ে এসে গেছি, তার জন্য এখানে আমি দুটো গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা রসুন দুটো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে তেল বেরিয়েছে। আসলে এটা ঝোল না, এটা হচ্ছে তেল। মাংস থেকে এতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। আসলে আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে তেল বেরিয়ে যাবে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, কড়াইয়ের থেকে একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি ফুটিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি গরম জল ইউজ করেছি। আসলে গরম জল দিলে হয় কি, মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর আপনার মাংসের টেস্ট বেশি ভালো আসে আমার যা মনে হয়। এখন জানি না আপনারা কিভাবে রান্না বান্না করেন, আমি আমার মতো রান্না করছি। প্রথমে বলে দিয়েছি, আমি আপনাদের রান্না শেখাতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে মাংসটার কালারটা কত সুন্দর এসেছে। মাংসটার কালার এখন আমার দেখেই তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর এসেছে মাংসটার কালার। তো দেখতেই পাচ্ছেন, এখানে মাংসটার ঝোল আমি অনেকটা টানিয়ে নিয়েছি। তো এখানে লাস্ট পর্যায়ে একদম চলে এসেছি। তো এখানে আমি কিছুটা বাটা মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম। এখানে আমি বাটা মশলা দিয়েছি।